শুরু। বরেন্দ্রভূমিতে সদীর খেজুর বাগান ও নার্সারির পক্ষ থেকে আমি মোহাম্মদ ওবায়দুল ইসলাম রুবেল বলছি। তো আজকে আপনাদের দেখাবো যে আমাদের দেশে কি পরিমাণে খেজুর উৎপাদন হবে সামনে, এই আশা মনে রেখেই কিন্তু 2017 সালে খেজুর চাষাবাদ আমি শুরু করি। তো এর প্রতিফলন হিসাবে আপনাদের সামান্য কিছু আজকে দেখাবো যে এর সামনে যে গাছটা দেখতেছেন আপনারা, এই গাছে দেখেন কি পরিমাণে আপনার খেজুরের বাধা বের হয়েছে ভাই। হ্যাঁ, না দেখলে আপনার বিশ্বাস করার মতো না। দেখেন এই যে 1 2 3 4 5 5 6 7 8 9 9 9 9 10 11, এই ছোট্ট একটা গাছে 11টা বাধা বের হয়েছে, শুধু এই গাছ দিয়ে না। এরপরে দেখেন এই গাছটাও দেখেন, এই গাছেও কিন্তু এই গাছটাও দেখেন ভাই, ব্যাপক আকারে মনে করেন যে খেজুর গাছের বাধা বের হয়েছে। 1 2 3 4 4, এ পাশে আছে 4টা, এ পাশে আছে আপনার 1 2 3 4, আর এই পাশে আছে আপনার 4টা, 8টা। এই দেখেন, তাই আল্লাহর রহমতে আশা করি এই বছর আমি ব্যাপক আকারে আপনাদের খেজুর দেখাতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে গাছটাতে দেখেন, এই গাছটাতে এই যে দেখেন, এই গাছে কি ব্যাপক আকারে আপনার খেজুর গাছের বাধা বের হচ্ছে। 1 2 3 4, এটুকুর ভিতরে দেখেন ভাই 4টা বাধা। নিঃসন্দেহে আমাদের দেশে খেজুর চাষ করা সম্ভব, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কেবলমাত্র প্রবল ইচ্ছা শক্তিটা যদি মনে থাকে তাহলেই সম্ভব, এবং চাষ পদ্ধতি যদি জানা থাকে, সঠিক চাষ পদ্ধতি জানা থাকে তাহলে কিন্তু সম্ভব। তো আমি ওই পাশে বললাম হচ্ছে 4টা, এই পাশে দেখেন, এই পাশে আছে আপনার 4 5 6, আর ওই পাশে একটা 7টা, এই গাছে আপনার 7টা। এরকম অসংখ্য গাছে খেজুর দেখা দিয়েছে ভাই এই বছর। আর কয়েক মাস পর ইনশাল্লাহ খেজুরগুলো আমি আপনাদের দেখাতে পারবো, সবুজ আকার ধারণ করছে, এবং আমার বাগানের আপডেট আপনাদের দিব, আপনারা দেখবেন এবং সকলে খেজুর বাগান করেন। অনেক সম্ভাবনাময় একটা আবাদ আমাদের দেশের জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।